আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে লাইভ হয়ে গিয়েছি আবারও। সো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই জানাবা যে লাইভটা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা, আর সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমি ততক্ষণে লাইভটা একটু শেয়ার করব। হাজির হয়ে গেলাম। হ্যালো নাফিজা, আনোয়ার আপু, হুমায়রা, আতিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা যারা জয়েন করছো সবাইকে অনেক 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 থ্যাংকস। ওকে, সাউন্ড কি ক্লিয়ার কিনা, সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে? হ্যালো সাদিয়া আপু, হ্যালো জান্নাতুল ফেরদৌস আপু, তমা ইউসুফ আপু, থ্যাংক ইউ যারা জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্লু না পিচ ও না গ্রিন? গ্রিন। আচ্ছা, আজকে তো গ্রিন কিছু পরি নাই, গ্রিন নাই তো আমার ড্রেসে। আমি একটুখানি শেয়ার দিব। আমার এই ফোনটা একদম আধা মরা হয়ে গেছে বুঝছো, শেয়ার দিতে গিয়ে একদম। আপু বিউটিফুল আমি ফার্স্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা পিচ আপু সব ক্লিয়ার, থ্যাংক ইউ জানার জন্য। শেয়ার টু এ গ্রুপ। আচ্ছা আমার গ্রুপের নাম যেন কি পাইছি, এত গ্রুপ আসে সামনে বুঝছো, সব গ্রুপে তো লাইভ শেয়ার দেওয়া যায় না। সো ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন। সো আমরা আজকে স্টার্ট করে দিচ্ছি আমাদের আই মেকআপ দিয়ে, অ্যান্ড আমার আইব্রোসটা আজকে করেছি W7 দিয়ে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চুলে একটা কিছু করাইছি, মনে হয় হচ্ছে গিয়ে তোমরা কেউ ধরতে পারো নাই। টপ ফ্যান হয়ে গেছো? আচ্ছা, আর সেরকম উইয়ার্ড সাউন্ড করো না বাবা। ওকে, সো আমি হচ্ছে গিয়ে ফার্স্টে, আপু অনেক মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ঠিক আছে, চলে আসছে। আমার চুলগুলো আজকে অনেক তেলতেলা হয়ে আছে বিকজ আমি হচ্ছে ক্যারাটিন করাইছি। সো ওয়াশ না করা পর্যন্ত মেবি এরকম গ্রিসিনেসটা থাকবে। ওকে, সেই কারণে চুল অনেক বেশি মনে হচ্ছে তেল দিয়ে রাখছি এরকম লাগতেছে। ওকে, ফারজানা শান্তা আপু, আচ্ছা পারছি। তোমার হেয়ার ওয়েভিতেই অনেক কিউট ছিল। হ্যাঁ আপু, এটা ঠিক বলছো, ওয়েভি হেয়ারে আমাকে মানাইতো। আমি করার পর থেকে অনেক আফসোস করতেছি, বাট যাই হোক, মনে হয় এটা চলে যাবে কিছুদিন পরে। ক্যারাটিন মনে হয় বেশি দিন থাকে না, আসলে আমি ওইভাবেই করাইছি। দেখা যাক কি হয়। আমিও খালি ইয়ে করতেছি যে আমি করার পর থেকে বাসায় এসে বলতেছি আমি না মাথাটা ধুয়ে ফেলি, পর আম্মু আমাকে বকা দিচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে বকা দিচ্ছে, বলে দরকারটা কি, করছোই। এখন হচ্ছে গিয়ে এটা আগে দেখো কতদিন যাক, একটা ওয়াশ করে দেখো, যদি পরে হচ্ছে গিয়ে ইয়ে করো ঠিক হয়ে যায় চুলটা। তো এই আর কি, আজকে আবার অতিরিক্ত গ্রিসি হয়ে আছে, এটা এখনো ওয়াশ করা হয় নাই, মানে 3 দিন এখনো হয় নাই। সো আফটার 3 days এটা ওয়াশ করব। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইয়েটা ইউজ করছি, দিস ওয়ান। এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার। বেশি বেশি হেয়ার শ্যাম্পু ওয়াশ করবা। হ্যাঁ আপু, এটা এখনও করা হয় নাই, মানে 3 দিন পরে যে ওয়াশটা দেওয়া লাগে ওইটা এখন আমি করি নাই, জাস্ট হচ্ছে 2 দিন হয়েছে। আমি খুবই ফেড আপ আমার হেয়ার নিয়ে, যে এত গ্রিসিনেস চুলের মধ্যে, কি একটা অবস্থা। তার মধ্যে আমি চুলও বাঁধতে পারতেছি না। আর আমার মনে হচ্ছে যে আমার চুলগুলা এত সুন্দর ওয়েভি ছিল, ওয়েভিতেই তো ভালো। আমাকে অনেকে বলতেছে আপু চুলগুলা স্ট্রেট করো, সো দ্যাট আমি চিন্তা করলাম করে ফেলি, দেখা যাক এখন কি হয়। আমি খালি ভয়ে আছি যদি হেয়ার ফল স্টার্ট হয় তাহলে তো সব শেষ। চুলে হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট নিছি আপু, ক্যারাটিন ট্রিটমেন্ট বেশি দিন স্টে করে না আমি যতটুকু জানি, বাট আমার খুবই বিরক্ত লাগতেছে, আমার একটুও পছন্দ হয় নাই। যাক, মানে পুরো চিপকু হয়ে আছে। এখন আফটার 3 days আর কি বোঝা যাবে। শুধুমাত্র তোমার হেয়ার কেয়ার ভিডিও দেখেছিলাম, তাই দেখছো আমি আমার হেয়ার গুলাকে অনেক মিস করতেছি, আগের হেয়ার গুলাকে। এটা একটা মেয়েদের সমস্যা তাই না,
একটা জিনিস করার ফলে তারপর হচ্ছে গিয়ে পস্তায়। আপু তুমি আমার কমেন্টের অ্যান্সার দাও না। আইরিশ আপু, এই যে আপু দেখো আইরিশ অ্যাশ আপু, ক্যারাটিন ট্রিটমেন্টটা করছো নাকি ক্যারাটিন স্ট্রেটটা করছো? ক্যারাটিন ট্রিটমেন্ট যেটা, স্ট্রেটেনিংই তো করছে, ডোন্ট নো অ্যাকচুয়ালি। তোমার টিকটক ভিডিও দেখতেছিলাম। তোমরা আমাকে নিয়ে বিজি থাকো তাই না? আচ্ছা, আমার ঠান্ডাও লেগে গেছে। সো আমি আজকে তোমরা অনেকে বলতেছো ব্লু করতে, অনেকে বলতেছো একটু পিচ করতে। প্যালেটে দেখি কি কি কালার আছে, ওইভাবেই হচ্ছে আই লুক করবো। আমাকে দেখে পুরো তেলতেলা বুড়ি লাগতেছে। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেটটা ব্যবহার করা যায় আজকে। এটা দিস ওয়ান। ওকে, কি করা যায় বলো তো? কি 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 করা যায়? হ্যাঁ, এটাই করি। থ্যাংক ইউ সো মাচ রিদি মাহমুদ পরি আপু, থ্যাংকস আ লট। শামিম আফরিন আপু, হাই আপু, পিচ করো। পিচ করবো, ঠিক আছে, পিচ কিছুই করি, তোমরা যেহেতু পিচ টাইপের দেখতে চাচ্ছ। হালকা একটা আই লুক করি, হ্যাঁ একদম লাইট একটা আই লুক। ব্লু তো অনেক করছো, হ্যাঁ অ্যাকচুয়ালি ব্লু অনেক করা হয়েছে তাই না? সো ফার্স্টে আমি স্টার্ট করছি হচ্ছে আমার ক্রিজ দিয়ে, যেটা আমি অলওয়েজ করি। আমি কখনোই হচ্ছে লাইটার শেড থেকে ডার্কার শেডে যেতে পছন্দ করি না। আজকে ভিউজ বেশি। হ্যাঁ আজকের ভিউজ আলহামদুলিল্লাহ। তাহিয়া তান্নুম আপু, কেমন আছো তুমি? কই থেকে করছো এটা? আমার আম্মুর বাসার ওখানে একটা, আমি যার কাছে অলওয়েজ যাই আর কি, যদি আমার পার্লারের কোনো সার্ভিস নেওয়া লাগে অলওয়েজ আমি আপুর কাছে যাই। সেটা হচ্ছে তোমার জসিমউদ্দিন রোডে লাবিবা, হ্যাঁ লাবিবা নামের একটা। হাই ফাহিমা আপু, স্কিন কেয়ার লাইভ হবে কয়টায়? হবে আপু আজকে যত রাতি হোক আমি আসবো। ঝুমকাটা নিয়েছিলাম হচ্ছে লোটাস লিফ। ব্লু করে তোমাকে অনেক ভালো লাগবে। আজকে ব্লু না করি, অনেকে পিচ বলে ফেলছে। ব্লু নেক্সট দিন করবো ইনশাল্লাহ। ওকে, শেডগুলো দেখায় দাও অবভিয়াসলি। এই যে হেয়ার্স দ্য শেড, এটা হচ্ছে তোমার ম্যাশআপ নামের একটা শেড, দেখতেই পাচ্ছ একদম ব্রিক টাইপের একটা কালার, মানে ইটিচ টাইপের একটা কালার। শরীরটা ভালো না আপনি দরকার? আমারও শরীরটা খুব একটা ভালো না রে আপু, ঠান্ডা ঠান্ডা ভাব, ভাল লাগে না। দোয়া তো অবশ্যই করি, সবাই সাবধানে থাকবা, এখন দেশের সিচুয়েশন তো ভালো না। হ্যালো কাকন আপু, সেটাকে আমরা এখন একটা এই কালারটা দিব, দিস ওয়ান। এইটা দিয়ে আস্তে আস্তে এটাকে একটু ব্লেন্ড করবো। সিন ক্যান করো না নুসরাত নীতি আপু, কি সিন করে না? এই যে করলাম আপু, তোমার কথা বলার স্টাইল খুব ভালো লাগে। জাকিয়া ফেরদৌস সুমন আপু, থ্যাংকস আ লট আপু। আচ্ছা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দিও আজকে যাতে 400 হয়। অনেক দিন হইল, একদমই ভিউয়ার্স নাই আমাদের, একেবারেই ভিউয়ার্স নাই, লাইভটা ঠিকই হচ্ছে না। ওকে, আমার কমেন্ট পড়ো। শামীম আফরিন আপু, এই যে আপু পড়ছি তোমার কমেন্ট, আমি আরেকবারও পড়ছি, তুমি হয়তো বুঝো নাই। তোমার ভিডিও দেখতেছিলাম তাই শান্তা আপু। 300 আজকে ক্রস করছে, হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে ক্রস করছে। আজকে তোমরা চাইলে 400 হয়ে যাবে, একটুখানি হচ্ছে 400 করে দিই আমরা লাইভটা। মেকআপ কোর্স করবো, অনেকবার মেসেজ করেছি। নুসরাত নীতি আপু, তাই তোমাকে মেসেজ দিচ্ছ, আমি হয়তো দেখি নাই রে আপু, দাঁড়াও ইনশাল্লাহ কি করবো দেখবো। এখন একটু আরেকটা কালার দিব। আচ্ছা, প্যালেটটার প্রাইস জানতে হলে একটু কষ্ট করে বাংলা শপার্সে আমি পেজটাকে ট্যাগ করে দিয়েছি। এটা খুবই হ্যান্ডি আর খুবই পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট। মানে তোমরা হচ্ছে একদম ট্রাভেল ফ্রেন্ডলি টাইপের যে আইশ্যাডোগুলো চাও, লাইক একদম বিগিনারদের জন্য, তারা হচ্ছে কি এগুলো ইউজ করতে পারো। আপু তুমি রিপ্লাই দাও না, কমেন্ট করলাম। এমডি হামজা আপু, এই যে রিপ্লাই দিলাম, তোমার নাম লামি আপু না? মনে আছে দেখো। তো এইটা হচ্ছে আজকে ইউজ করছি, জাস্ট স্ক্রিনশট নিয়ে। এটা আইকন প্যালেটটা, হ্যাঁ হুইচ প্যালেট আপু? এটা হচ্ছে আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের, খুবই সুন্দর প্যালেটটা, আমার খুবই পছন্দের। প্যালেটটার পিগমেন্টেশন অনেক ভালো, কালার যেগুলোতে অল্প হইতে পারে এটার মধ্যে, বাট প্রতিটা কালারই পিগমেন্টেড।
পিন করে দিই তোমার কমেন্টটা। থ্যাংক ইউ সো মাচ শামিমা আফরিন আপু। আপনি ফ্যাটি ফেস কিভাবে কন্ট্রোল করতে হয়? আচ্ছা, এটা আমি কন্ট্রোলের সময় বলে দিব না। আগের হেয়ারটা বেস্ট ছিল, হ্যাঁ আসলে। আচ্ছা যাই হোক, এটা দেখা যাক আস্তে আস্তে, একটা মানে ওয়াশ করে দেখি কি হয়। তোমরা জাস্ট দোয়া করো আমার এটা যাতে জলদি চলে যায়, আমি জাস্ট এটা চলে গেলেই বাঁচতেছি। আমার কাছেও ভালো লাগতেছে না করার পর থেকে। আর তোমাদের কি ভাল লাগবে? আমি ঘ্যান ঘ্যান করতে করতে আমার আম্মুর কান আর আমার জামাইয়ের কান খেয়ে ফেলছি। আমি আমার আগের হেয়ার ব্যাক চাই। আচ্ছা আমরা না একটু হালকা করে কাট ক্রিজটা করবো, বুঝছো? রিপ্লাই দাও না, এই আমি রিপ্লাই দিই না, এটা একটা কথা বললাম। আমি হচ্ছে রিপ্লাই সবারটাই দিই, মাঝে মধ্যে মিস হয় বাট সবারটা দিই। নামটা কি? জান্নাতুন নাহার সুচি আপু। আজকে তোমাকে অন্যরকম লাগছে আপু, আজকে চুলের জন্য অন্যরকম লাগছে গুলা। আপু স্ট্রিট এটার প্রাইস, আচ্ছা এগুলোর প্রাইস এখন বলা যাবে না। ফাতেমা আপু, এই যে রিপ্লাই দিলাম, খুবই গরম লাগতেছে। এই ফ্যানটা বাড়ায় দাও, এখানে বাতাস লাগতেছে না, আমি মরেই যাব। কিছুর বাতাসই লাগে না এখানে। তো আমি কাটক্রিজটা আজকে আমার ইয়ে দিয়েই করতেছি। তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকায় আপু। অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ তোহা আপু। আচ্ছা আমি একটু কাট ক্রিজ করি, আজকেও কাট ক্রিজ করবো নাকি হাফ কাট ক্রিজ করবো বলো? সরি হাফ কাট ক্রিজ তো না, ওইটাকে কি বলে, স্পটলাইট টাইপের কিছু করি। তাই না? আমরা হচ্ছে স্পটলাইট টাইপের যে এটা দিয়ে করতেছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার। আপু ড্রেসের ছবি আমি পরে দিয়ে দিব না, হ্যাঁ? মনে হচ্ছে চুলে তেল দেওয়া, হ্যাঁ চুলটা ওয়াশ করা না, এই কারণে এখন এমন মনে হচ্ছে। 3টা কমেন্ট করছি, এই যে দেখো আমি নাকটার আপু পরে ফেলছি, আপু ক্যারাটিন ট্রিটমেন্ট। আচ্ছা ইনবক্স করে বলে দিব না। পেজে আজকে মেসেজ সিন করবা? আচ্ছা আপু করবো, সমস্যা নাই। আমি তো সবার মেসেজই দেখছি, তুমি এখন একটু মেসেজ দাও তো, এখন দিয়ে রাখো, পরে আমি দেখে নিব। ঠিক আছে এখন দিয়ে রাখো, পরে দেখে নিব। চুল রিবন্ডিং করি নাই, চুলে ক্যারাটিন করছি। ক্যারাটিন। হাই মৃদুলা আপু, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আমি কনসিলারটা ডিরেক্টলি আজকে ইউজ করছি না, জাস্ট এটাতে নিয়ে নিয়ে ইউজ করছি। আপু তোমার লিপসগুলো এত পিঙ্ক রাখো কিভাবে? আপু আমি লিপস প্রচণ্ড ফেটে যায়, যার কারণে আমার লিপ স্ক্রাবিং করাই লাগে, লিপসে সবসময় ভ্যাসলিন দেওয়া লাগে, এ কারণে হচ্ছে লিপস পিঙ্ক। আপু তোমার লাইভে ওয়েট করছিলাম, রাকা আপু, তাই থ্যাংক ইউ সো মাচ। এই দাঁড়াও, এখন আমি কমেন্ট পড়বো না, আমি এখন আগে কাট ক্রিজটা করবো, না হলে অনেক লেট হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। সরি, ধৈর্য ধরে, হ্যাঁ সবাই ধৈর্য ধরো, সবাইকে রিপ্লাই করা হবে। ওকে ডান। না আপু আজকে ড্রেসের লাইভ করব না, আজকে ড্রেসের লাইভ নাই, ড্রেসের ভিডিও করে আপলোড করব, হ্যাঁ?
কি রে, আমার দিকে কাশি কন্টিনিউয়াসলি হচ্ছে, কারণ আমি তো ঠান্ডা কিছু খাই নাই। তখনকার গোলমরিচ খেয়ে কি আমার এখনো সমস্যা হবে নাকি? আপু মেকআপ পাউডারই হয়ে থাকে। আপু পাউডার অল্প ব্যবহার করবা, অবশ্যই হচ্ছে সেটিং স্প্রে ব্যবহার করবা, তাহলে পাউডারি ভাবটা চলে যাবে, ঠিক আছে? এই ড্রেসটা ফ্রম হেজ আপু। ওকে ফাইন, এখন হচ্ছে এটা আমরা দেখো 400 হইছে। মাই ডিয়ার মেকওভার আইডল মাইশা মিথে আপু, থ্যাংক ইউ সো মাচ। তাপান কুঞ্জু, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? অতটা খারাপ লাগতেছে না, আগে একটু বাউন্সি আর এখন একদম স্ট্রেট। তারপর না, এটা অ্যাকচুয়ালি এখনো ওয়াশ করা হয় নাই, ওয়াশ করার পরে তারপর বোঝা যাবে যে এটা আসলে কি এতটা বেশি মানে তেল তেল। তোমরা যেমন দেখতেছো এখান দিয়ে কিন্তু অলরেডি অনেক বেশি অয়েলি হয়ে আছে। হ্যাঁ, এখন ওয়াশ করার পর অ্যাকচুয়ালি বোঝা যাবে যে কাহিনী কি। 400 হয়েছিল, ইয়েই, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করেছো সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু প্যালেট, আচ্ছা 400 ক্রস, হ্যাঁ আপু, হ্যাঁ আপু আমার হুডেড আইস, আমার হুডেড আইস। ওকে, আউচ, দেখছো কি অ্যাক্সিডেন্ট হইলো? আমার কানের দুল খুলে পড়ে গেছে, থাকা পরে পড়বো না। অয়েলি স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা ভালো হবে, দিস ওয়ান। এই কানের একটা পুশ দিও তো এখানে, কানের দুলের পুশ পড়ে গেছে খুলে। এই যেটা, এটা একটা খুলে পড়ে গেছে, ওটাই চাচ্ছি যে আরেকটা কানের দুল থেকে খুলে দিলে। আজকে এখানে পিচ করব, মেকআপ ফেটে যায় কি করবো? আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো, সবকিছু ডিটেইলস বলা আছে। এখানে খুঁজে লাভ আছে, আরেকটা দুল থেকে খুলে দিতে বলছি। তুমি এখানেই খুঁজতেছো, আচ্ছা তুমি কি খুঁজতেছো বলো তো? ওকে, এখন এটাকে আমরা একটু ডার্ক করতে পারবো। সো দেখো কালারগুলো দিয়ে কি সুন্দর করে আলোকটা করা গেল। হ্যাঁ, এখন জাস্ট হালকা হালকা করে একটু স্মাচ করে দিব। মেকআপ কোর্স করাচ্ছি, ইয়ে মানে কি বলে, বুকিং চলতেছে, যারা করবা আমার পেজ ইনবক্স করো, আমি ডিটেলসটা দিয়ে দিব। এখনো বুকিং চলতেছে, জুলাইয়ের 3 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। ওকে, তোমার মেকআপ দেখে অনেক ইন্সপায়ার হয়, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওকে ডান, এখন আমরা এটাকে আর একটুখানি ফয়েল প্যালেটটা খুঁজে পাচ্ছি না। কি খুঁজতেছিলাম? লাইনার খুঁজতেছিলাম, লাইনারটা কই রাখছি? W7 এর
এটা ডুও লাইনারটা না আমার শুকায় গেছে, তারপরে দিয়ে দেখি। আপু তুমি ক্লাস একসাথে করাবা নাকি পার্সোনাল ভাবে? অবশ্যই একসাথে, এটা যেহেতু গ্রুপ ক্লাস। পার পার্সন তো 1200 টাকা দিয়ে কখনোই ক্লাস করানো পসিবল না। আর আমি বেসিক ক্লাসটা কখনো মানে একজন নিয়ে করাই না, কারণ একজন মানুষ তার নিজের প্রবলেমগুলাই বলবে, তার নিজের কথাগুলাই বলবে। সে কিন্তু আদার্স যে প্রবলেমগুলা বা আরও কিছু যে আছে, কী কী কোয়েশ্চেন করা উচিত, এরকম অনেক বিষয়ই সে জানবে না, তার নিজের ব্যাপারগুলাই সে শেয়ার করবে। সো দেখা যাবে বেসিক নলেজ তার ওইভাবে করে গ্যাদার করা হবে না। সো বেসিক কোর্সটা এই কারণে আমি পছন্দ করি হচ্ছে গ্রুপে করাতে, পার্সোনাল আমি করাই না। যদি কোনো বিগিনার আসে যে আমি পার্সোনাল বেসিক ক্লাস করবো, আমি করাই না, অ্যাডভান্সটা করাই। ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? আপু নজরিন নাগপুরায় পড়ছো? হ্যাঁ আপু। একটু লাইনারটা দিয়ে নেই, দাঁড়াও একটু দাঁড়াও। আপু তুমি বেস্ট মেকআপ আর্টিস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু বিউটি পিগমেন্ট। ওকে, লাইনারটা একটু ইয়ে করি, হ্যাঁ বার। আমার এটা শুকাই শুকাই গেছে একটুখানি, বাট স্টিল আজকে ঠিক আছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। বুবু কেমন আছো? আমি বাবু পড়তেছি, দেখছো? আলহামদুলিল্লাহ ভালো আছি বুবু। ঠিক আছে না লাইনার দেওয়া? আপু ভুলে গেছো রূপে একটা না আপু, রিপ্লাই দাও না কেন? কি করছো? হে রে বলছি তো ক্যারাটিন করছি। তুমি জয়েন করছো দেরিতে, বলে দিছি তো। আমি না ভয়ে ছিলাম যে লাইনারটা কি শুকায় গেল, বাট দেখো লাইনারটা ঠিক হয়ে গেছে, কারণ আমি লাইনারটা খুব বেশি পরিমাণে ইউজ করি। এটা আমার খুবই ফেভারিট একটা লাইনার, বিকজ এটার একটা স্পেশালিটি আছে, আমি দেখাই দিচ্ছি। স্পেশালিটিটা হচ্ছে, এই লাইনারের স্পেশালিটিটা হচ্ছে গিয়ে তোমার এটা দুইটা সাইড দিয়ে হচ্ছে গিয়ে তোমরা ইউজ করতে পারবা। একটা সাইড হচ্ছে গিয়ে একটু মোটা, একটা সাইড হচ্ছে একদম চিকন, যেটা খুব শার্প করে হচ্ছে লাইনারটা অ্যাপ্লাই করা যায়। আর এটা দিয়ে হচ্ছে উইংটা খুব সুন্দর করে করা যায়, ঠিক আছে? যারা এটা হচ্ছে গিয়ে একদম বিগিনার তাদের জন্য খুবই ভালো হবে এটা। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ডুওটা, হ্যাঁ ডুও। ডান। এখন হচ্ছে আমি এক কানে দুল করে বসে আছি। আসিফ তুমি অনেক খারাপ বুঝছো, তোমার আমি বললাম কানের দুলের একটা পুশ দাও, তুমি দিলা না। তুমি আইসা আমার কানের দুল খুঁজতেছো, যাও লাগবে না, খুঁজে পেয়েছি।
লাগবে না, পাইছি, লাগাই ফেলছি, এখন আস। আমি তোমার বলছি কানের দুলে পুষ খুঁজতে, তুমি সে কানের দুল খুঁজতেছো। আর বলছে লাগবে মানে লাগবে না লাগবে না। আসো আসো আমি এটার মাস্কারাটা খুবই ভালো। মাস্কারাটা হচ্ছে তোমার কি বলে, দাঁড়াও বলতেছি, W7 এর একটা মাস্কারা, W7 এর একটা মাস্কারা। চুলে কি করছো? না রিবন্ডিং করি নাই, প্যারাটিন করাইছি। আজকের লুকটা জোস, থ্যাংক ইউ সো মাচ। ল্যাশ পরি না এখন, ল্যাশটা পরলে ভালো লাগবে দেখতে। আজকে কি কালো না, কালো কাজল দিব না, এমনি ভূতের মতো লাগে, চোখগুলা ফুলে আছে। সো ল্যাশ এটা পরি আজকে, এটা দিলে ভালো লাগবে। আমি একটু সিক, হ্যাঁ একটু সিক, আমার শরীরটা একটু খারাপ, বিকজ আমার ঠান্ডা ঠান্ডা ভাব, একটু মাথা ব্যথা আসছে, সাথে গলায় একটু ব্যথা আছে। আচ্ছা আপু, আমি 10 বা 10 বাচ্চা, হ্যাঁ রুবি আক্তার আপু, আমার তোমাকে মনে আছে, তোমাদের নাম দেখলেই আমি চিনি। হাই আপু, আমি সানায়া। হ্যালো সানায়া আপু, আপু অনেক সুন্দর লাগছে তোমার, থ্যাংক ইউ। তো এইটা আগে লাগাই নিই ল্যাশটা, কি গ্লু ইউজ করছে, এটা এটা একটা বার্থডে ল্যাশ গ্লু। আজকে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি ওগুলো তোমরা কিন্তু বাংলা শপার্সে পাবা। আর তোমাদেরকে একটা জিনিস মেনশন করে দেই ভালোভাবে, তোমরা হচ্ছে যেটা করো যে আমি যে শেডের ফাউন্ডেশনটা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় তোমাদের সাথে ওইটা ম্যাচ নাও করতে পারে, হ্যাঁ সেই দিকটা একটু খেয়াল রাখবা। ফাউন্ডেশন কেনার সময় তোমরা নিজেদের স্কিনের বেয়ার পিকচারটা তোমরা হচ্ছে গিয়ে বাংলা শপার্স ইনবক্স করে দিলে, ওরা কিন্তু অনেক বিউটি অ্যাডভাইজার আছে ওখানে, তারা তোমাকে হচ্ছে গিয়ে তোমার শেডটা ম্যাচ করে দিবে। সো এটা একটু খেয়াল রাখবা যখন কিনতে যাচ্ছ, একদম এক্স্যাক্ট আমি যে সেটা ব্যবহার করেছি ওটা তোমাকে ম্যাচ নাও করতে পারে, বিকজ আমার সাথে তোমার আন্ডারটোন কিন্তু ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, কোন লাইনার ইউজ করলা? দিস ইজ ডু স্ট্রোক অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। আমি আগে ল্যাশটা পরে নিই, ল্যাশটা পরে নেই, দেন হচ্ছে কথা বলি, নাইলে দেখো কি হচ্ছে। ঠিক আছে, এই যে স্ক্রিনশট নিবা, এটা খুবই ভালো, হ্যাঁ যারা বিগিনার আছে তাদের জন্য। ওকে, দেন হচ্ছে আরেকটা ল্যাশ পরি, W7 আইব্রো পমেড কোনটা? হ্যাঁ আজকে আইব্রো পমেড ইউজ করেছি হচ্ছে W7টা। দেখো আমার স্টুডেন্টরা সব অ্যান্সার দিয়ে দেয়, শামিমা আফরিন আপু, তারপর আমার স্টুডেন্টরা অনেকেই অ্যান্সার দিয়ে দেয়। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আইব্রো পমেড শুকালে কি করব? আইব্রো পমেডটা যাতে না শুকায় ওইভাবেই ইউজ করাই বেটার। শুকায় গেলে মানে তুমি জাস্ট ব্রাশের মধ্যে যে স্পুলিটা আছে, যে স্পুলিটা ইউজ করো, স্পুলিটা একটু হালকা একটু ভ্যাসলিন টাইপের কিছু ইউজ করে আগে আইব্রোটা কম করে নিবা, তারপর আইব্রোটা করবা, তাহলে আর ওইটা আইব্রো পমেডে ডিরেক্টলি অয়েল বা কোনো কিছু মিক্স করতে যাবে না, তাহলে ওটা নষ্ট হয়ে যায়। আমি W7 এর কোন শেডটা ইউজ করি? আমি ইউজ করি হচ্ছে ক্রিম ব্রুলেটা। আপু তোমার ডিনার আপু ডিনার এখনো করিনি। ল্যাশ গ্লু হোয়াইটটাই ভালো, কারণ দেখো এদিক ওদিক লেগে গেলে হোয়াইটটা কিন্তু পরে আর দেখা যায় না, ট্রান্সপারেন্ট হয়ে যায়। আর ব্ল্যাকটা যদি এদিক সেদিক লেগে যায় তাহলে তোমার আই লুক পুরাই বরবাদ। তুমি যদি অনেক বেশি প্রফেশনাল হয়ে থাকো তাহলে হচ্ছে ইয়ে হয়ে যায়, কি বলে, কালোটা ইউজ করতে পারো, আদারওয়াইজ দরকার নাই কালো ল্যাশ গ্লু ইউজ করার, কারণ হোয়াইট কালারটা শুকায় গেলে আর দেখা যায় না, কালো কালারটা যেখানে লাগবে এখানে লেগেই থাকবে। ওকে,
আমি এখন আরেকবার একটু লাইনারটা দিব। উষ্ণ আপু মন খারাপ কেন করছো? আমি কিন্তু বলছি তোমার কমেন্টে রিপ্লাই দিছি তো। মাস্কারা শুকালে কি করব? হালকা একটু গরম পানি করে ওইটার মধ্যে মাস্কারাটাকে ভালো করে টাইট করে আটকে ডুবাই রেখে দিবা। 1 গ্লাস পানির মধ্যে ভাবে ডুবাই রেখে দিতে পারো, ঠিক হয়ে যাবে। মাস্কারাটা বলে দিলাম। ওকে ডান। আমার আই লুক। এখন হচ্ছে আমরা আজকে তোমাদের সাথে আমি আমার খুব পছন্দের একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, দিস ওয়ান। এইটার রিভিউ আমি দিব তোমাদেরকে সুন, বিকজ এটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও করতে চাচ্ছি। এটা নিয়ে আমার অনেক কিছু বলা আছে। এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা আইকন প্যালেট, যেটা আমি বলবো যে যারা একদম বিগিনার বা যারা বিগিনার না ভাবছো যে একটা ব্লাশ কিনতে হবে, হাইলাইটার কিনতে হবে, ব্রোঞ্জার কিনতে হবে, এই জন্য তুমি আলাদা আলাদা সব কিছু যদি কিনতে চাও, তুমি কিন্তু 750 টাকার মধ্যে জীবনেও পাবা না, কভার দিতে পারবা না। সো এইটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্ক কিন্তু একটা ড্রাগ স্টোর ব্র্যান্ড। অ্যান্ড এইখানে তোমার হচ্ছে দেখো কি কি পাচ্ছ। ফেস প্যালেট সচরাচর পাওয়া যায় না এরকম ফেস প্যালেট। এখানে তোমরা ব্রোঞ্জার পাচ্ছ, কন্টুয়ার পাচ্ছ, দেন হচ্ছে ব্লাশ পাচ্ছ, শিমার ব্লাশ পাচ্ছ, 2টা হাইলাইটার পাচ্ছ। দেখছো? সেই কারণে আমি বলবো 750 টাকার মধ্যে এইটা অ্যামেজিং। ওকে, 750 টাকার মধ্যে। তো আলাদা আলাদা করে যদি তুমি সবগুলা কিনতে যাও অনেক অনেক খরচ হয়ে যাবে। তুমি হিসাব করে দেখো, আলাদা আলাদা করতে গেলে কিন্তু অনেক খরচ হয়ে যাবে। বাট এখানে তোমরা সব পাচ্ছ, আর এটা ট্রাভেল ফ্রেন্ডলিও। পিচি একটা প্যালেটের মধ্যে সব আছে। মেকআপ করার সময় চুলটা বেঁধে নিলে কি হয়? তুমি এসে একটু বেঁধে দিয়ে যাও আপু আমাকে। ওকে, এখন হচ্ছে আই মেকআপ জোস, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, বেইজে চলে যাব। বেইজের জন্য আমার চুলে ক্লিপ ক্লিপ পড়তেও নিষেধ করছে, তারপর আমি পাকনামি করে পড়তেছি। যাই হোক, এখন হচ্ছে তোমার 3 দিন পর্যন্ত আর কি কিছু করা যাবে না। এখন 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 আমরা প্রাইমার ইউজ করব। প্রাইমার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটা ইউজ করতেছি। দিস ওয়ান মাই ফেভারিট। লিকুইড ব্লাশনটা প্রাইমারের পর ইউজ করতে হয়, প্রাইমার ব্যবহারের পরে। ফাউন্ডেশনের উপরে ইউজ করলে হয় কি, যখন তুমি ফাউন্ডেশনের উপরে ইউজ করবা, তুমি যদি ফাউন্ডেশনটা সেট করে ফেলো দেন ইউজ করো, পাউডারের উপরে লিকুইডই জিনিস কখনোই হচ্ছে গিয়ে স্যুট করে না। ওকে, হেয়ার কি রিবনিং করছেন? ক্যারাটিন করছি আপু, ক্যারাটিন অনেকদিন পর নতুন চুল। হ্যাঁ অনেকদিন পর। আপনি কই ছিলেন? হ্যাঁ ডান পাশে আপু 2টাতেই দিছি, 2 চোখেই হাইলাইটার দিছি, যে সিনার কর্নারে হাইলাইট করি নাই। ওকে, এখন হচ্ছে আমরা কি করব জানো? এখন হচ্ছে আমরা অরেঞ্জ কারেক্টার ব্যবহার করব একটু করে। আমার চোখের নিচে একটু কালি কালি পড়ছে। 32 মিনিট হয়ে গেছে। 32 মিনিট হয়ে গেছে। এটাকে আমরা ব্লেন্ড করবো হচ্ছে ব্রাশটা দিয়ে, হালকা ইউজ করব, আমার এত দরকার পড়ে না, বাট স্টিল আমি ইউজ করতেছি। আই লুকটা একদম সফট টাইপের একটা আই লুক হয়েছে, তাই না? ওকে, আজকে হচ্ছে দেন ইউজ করব আমরা এই যে আমার ফেভারিট একটা ফাউন্ডেশন, এটা ইউজ করব। এভাবে অ্যাপ্লিকেটর দিয়ে ইউজ করা উচিত, আমি ডিরেক্টলি ইউজ করতেছি। যাই হোক, কেউ কিছু মনে করো না।
এটা আমার থেকে লাইট, ওকে? সো তোমরা যারা আমার স্কিন টোনের আছো বা আমার থেকে যারা ডার্ক, তারা একটু বুঝে শুনেই নিবা, বিকজ এমন না যে ফাউন্ডেশনটা আমার স্কিন কালার যেটা সেটা তোমাকে স্যুট করবে। তুমি ডিফারেন্ট আন্ডারটোনের হইতে পারো, আন্ডারটোন ওয়াইজ ফাউন্ডেশন পারচেস করতে হয়। সো এটার ব্যাপারে ইউটিউবে আমার ডিটেল ভিডিও আছে যে কিভাবে নিজের আন্ডারটোন জানতে হয়, তো ওইটা দেখে আসতে পারো। আর যদি না চাও এত কষ্ট করতে, তাহলে হচ্ছে তোমরা বাংলা শপার্সে ইনবক্স করে দিবা নিজের একটা ছবি সহ, তোমাকে তারা সাজেস্ট করবে। অল্প ফাউন্ডেশন নিলে অনেক কভারেজ দেয় এটার। অ্যানি বিশ্বাস আপু, আপনারই তো বললাম, আপনি এতক্ষণ কই ছিলেন? আমি মেকআপ লাইভে আসছি, আপনি নাই। অ্যানি বিশ্বাস আপুরই বলতেছি। বাংলা সুপারসে টেকনিকের ব্লাশ পাওয়া যাবে আপু? টেকনিক W7 সবই পাবা, হাই এন্ডও পাবা, সবই অ্যাভেলেবেল। নোটিফিকেশন আসে নাই, দেখছো? আমার নোটিফিকেশন, আমার আমার এই যে ভিউয়ার্সগুলো, তোমরা হচ্ছে আমার রেগুলার লাইভ দেখো তোমরা পুরা, তোমাদের কাছে না গেলে আমার এত খারাপ লাগে। মাই মোস্ট ফেভারিট বিউটি ব্লগার নাহার মিমাপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংকস আ লট। আমার ফেসটা এখন আপাতত অনেক সাদা লাগতেছে, বাট আমাকে যখন তোমরা এই ফাউন্ডেশনটা আমার ইউটিউব চ্যানেলে ইউজ করতে দেখো, তখনই বুঝবা যেটা আমার সাথে অনেক ভালোভাবেই ম্যাচ করে, বাট এটা আমার থেকে এক শেড লাইট। এটা আমি কেন এক শেড লাইট নিচ্ছি, বিকজ আমাদের দেশের ওয়েদারে অনেক সময় অনেক ফাউন্ডেশন কিন্তু আমাদের স্কিন টোন থেকে স্কিন টোনের সাথে ম্যাচ করে নিলে হয় কি কিছুক্ষণ পরে ওটা ডার্ক হয়ে যায় বা অক্সিডাইজ করে। এই কারণে আমি সব ফাউন্ডেশন একটু চেষ্টা করি এক শেড লাইট কেনার। বাট আমার যে অন্যান্য ফাউন্ডেশনগুলো আছে, অনেক ফাউন্ডেশনই একদম আমার যেগুলো স্কিন টোনের হয়ে গেছে, ওগুলা প্রচণ্ড পরিমাণে অক্সিডাইজ হয়ে অন্য কালার হয়ে যায়। আমি যত সুন্দর করে সেট করি না কেন, দেখা যায় যখন ওয়েদার খারাপ থাকে তখন এই প্রবলেমটা আমাকে ফেস করতেই হয়। এই কারণে আমি বলি যে এক শেড লাইট কিনবা, এক শেড লাইট কিনলে তোমার এটা সুন্দর থাকবে। ওকে, সো ডান। এখন হচ্ছে আমরা, হ্যালো অদ্রা আপু, নাক থেকে মেকআপ উঠে যাওয়ার কারণ কি? নাক থেকে মেকআপ উঠে যাওয়ার অনেক কারণ আছে, কারণগুলো আমার চ্যানেলে যাও, একটা নতুন ভিডিও আপলোড করছি, একটু দেখে আসো প্লিজ। ওটাতে আমি অনেক ডিটেল বলছি, তোমাদের জন্যই ভিডিওগুলো করা হয়, বাট তোমরা দেখো না, দুঃখের বিষয়। এই যে কনসিলারটা, এটা কিন্তু এক্স্যাক্টলি আমার মানে আমার থেকে এক শেড লাইটও না, একদম আমার কালারের বলতে পারো। তোমার ইউটিউব থেকে চুলের প্যাক দেখে আসলাম। হ্যাঁ, ওইটা হেয়ার প্যাকটাই শেয়ার করছি, আমি ফ্রিজে বানায়ও রাখছি আবার ইউজ করার জন্য। মাঝখান দিয়ে আমার মাথায় ভূত উঠছে, ক্যারাটিন ট্রিটমেন্ট করবো, করে ফেলছি। এখন দেখা যাক। আমি কারোর কাছ থেকে মেকআপ শিখি নাই, আমি সেলফ টট, ওকে? আমার নিজের প্র্যাকটিস আর নিজের সব চর্চা, কারোর কাছে কখনো ক্লাস করি নাই, কিছুই করি নাই। আচ্ছা, হাহা রিয়েক্ট দেওয়ার কোনো মানে নাই, শুধু শুধু নিজের মানে টাইমগুলো ওয়েস্ট হচ্ছে নিজের লাইফের। সো স্যাড। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশনটা কেমন? ভালো। আমার হোম টাউন হচ্ছে গিয়ে গাইবান্ধা, রংপুরে। অ্যাকচুয়ালি অন্ধকার মানে পুরোই অন্ধকার মাঝের মধ্যে না, বুঝছো? এইসব ওরা হচ্ছে গিয়ে এখানে একবার হাহা দিলে তো একবার মানে যতবারই হাহা দিক একটাই হাহা উঠবে, বাট স্টোরিতে কতগুলো হাহা দিছে এটা কিন্তু বোঝা যায়, বুঝছো? তো সামটাইমস আমি দেখি আমার কিছু কিছু স্টোরিতে একটা মানুষই 50টা প্লাস হাহা রিয়েক্ট দিছে, মানে তার কতটা ধৈর্য, কতটা সময় আমার স্টোরিটা অন করে সে এতগুলো হাহা রিয়েক্ট দিছে এতবার। আমি দেখে আমার খুব ভালোই লাগে যে আমার পিছনে এতগুলো সময় নষ্ট করলো একজন মানুষ। হার্ট রিয়াক্ট যে দেয়
সে হয়তো হায়েস্ট গেলে 10-12টা দেয়, বাট যে হাহা দেয় সে 50টা হাহা নিজেই দেয়। মজার না ব্যাপারটা? ওকে ডান, আমার হচ্ছে মেকআপ ডান, অলমোস্ট ডান। এখন হচ্ছে আমরা কনসিলারটাকে সেট করব। সো তোমরা, আমি বারবার বলে দিচ্ছি, আমি আজকে যে ফাউন্ডেশনটা ব্যবহার করেছি তোমরা অনেকেই হচ্ছে গিয়ে মানে জিজ্ঞেস করতে পারো যে আপু শেড কেন ম্যাচ করে না, তোমার শেড নিলে আমার শেড নিলে কখনোই কিন্তু তোমাদেরকে ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। সো দ্যাট তোমরা কি করবা, এইটা হচ্ছে গিয়ে তোমাদের শেড অনুযায়ী পারচেস করবা, ঠিক আছে? শেড অনুযায়ী পারচেস করবা, না হলে কিন্তু পরে পস্তাইতে হবে, জাল্লা কি কিনলাম। হেয়ার স্ট্রেট করে ভালো লাগতেছে, তুমিই বললা। যাক, একজনকে পাইলাম যার কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগতেছে না। আমার পুরাতন চুলগুলোকে আমি মিস করতেছি। চুল পড়বে, হেয়ার কেয়ার করে দেখি কি হয়। ওকে ডান, এখন আমি আমার ফেভারিট ফেস প্যালেটটা ব্যবহার করব। তো আমি ফেস প্যালেট থেকে এখন দেখো এখান থেকে সফট স্কাল্প নামের যে কালারটা, এটা ব্যবহার করতেছি। আর ডিপ, সফট আর ডিপটাকে মানে মিক্স ম্যাচ করে ইউজ করতেছি। আমার চুল আগে বেটার ছিল, এটা তো আমিও বুঝতেছি, কিন্তু কি করার বলো, এখনো 3 দিন হয় নাই, ওয়াশ করে দেখি কি হয়, দেন এটা বেশি দিন স্টেও করবে না। আচ্ছা, আমার এটার মধ্যে মনে হয় ব্লাশ ব্লাশ ভরে আছে, কেমনটা লাগে? এখন ঠিক আছে। কতবার আজ করলাম, মানুষ জানতে চাইতেই পারে, আপনারা ইগনোর করেন কেন? আমি তো আপনাদের, রুকাইয়া জাহান আপু কি আজ করেছেন? আপনি আমাকে একবার জিজ্ঞেস করলেন যে আমি কি কারোর কাছ থেকে শিখেছি কিনা, আমি তো রিপ্লাই করেছি আপু। আমি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার, বাট সামটাইমস আমি পারি না, বিকজ আমার এইটা ওইটা নেওয়া লাগে, অনেক সময় চোখটা অন্যদিকে যায়, তো অনেক দ্রুত কমেন্ট উপরে চলে যায়, অনেক সময় দেখতে পারি না। এটা নিয়ে এরকম করে বলার কিছু নাই আপু। আপু এখন তুমি যে ইউজ করছো বিউটি ব্লেন্ডারটা কি ওকে বলা যায়? আপু তোমরা হচ্ছে W7 এটা নিতে পারো, আমার W7 এটা আমি খুঁজে পাচ্ছি না, এটা অন্য একটা। ওকে, আমি একটু হালকা দেখো ডার্ক করে, দেন হচ্ছে গিয়ে আমার আচ্ছা আজ করেছেন, আমি আমি কি স্টাডি করছি কিনা? হ্যাঁ আমি স্টাডি করছি, আমি ফাইনাল ইয়ারে আছি, এবার BBA ফাইনাল ইয়ারে আছি, ঠিক আছে? চিপকাই গেছে এখনো, মানে ওয়াশ করি নেই তো এই কারণে চিপকায় আছে, ওয়াশ করলে এটা একটু ঠিক হয়ে আসবে। এই দেখো কত গ্রিসি হয়ে আছে, কেমন যেন একটা লেগে আছে। হাপু রংপুরের জয়াকে চেনো, গান গায়? না চিনি না। আপু তোমার স্কুল নেম? আমার স্কুল নেম মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। ওকে, এখান থেকে ইউজ করতেছি শামিমা রহমান। হ্যাঁ আপু, আগের চুলে ভালো লাগতো, আই নো, এটাতেও ভালো লাগবে আস্তে আস্তে, হঠাৎ করে তো এই জন্য ভালো লাগতেছে না। সেই প্যালেটের সব থেকে বেশি আমার যেটা ভালো লাগে ওদের ব্লাশগুলার পিগমেন্টেশন খুবই ভালো। তোমাদের কাছে মনে হতে পারে যে একটু ফল আউট আছে, বাট এটা টোটালটাই তোমার গালের মধ্যে অনেক সুন্দর হয়ে থাকবে। কপালটা
আর একটু ছোট করতে হবে তাই না, আর একটুখানি ডার্ক করতে হবে। আমি আর একটুখানি কালার নিয়ে ইউজ করছি। We are loud and we are proud because we are blush lovers. হ্যাঁ, ব্লাশ মাখতে শুরু করলে আর কোনো বুঝ থাকে না। গালগুলো দেখো কত সুন্দর মোটু মোটু লাগতেছে। এইভাবে ব্লাশ অ্যাপ্লিকেশনে কিন্তু গাল অনেক বেশি মোটা লাগে যাদের গাল মোটা, বাট স্টিল আমার এমনি ব্লাশ অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে, মানে টোটাল অ্যাপেলটার মধ্যে। আজকে আরশকে দেখাও, আরশকে দেখাবো। আচ্ছা দেখি কি হয়। আমার চুল ভালো লাগে না, যাই হোক। আচ্ছা মাঝখানে যদি করে দেখি তো, দেখো আমার চুলের মাঝখানে 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 তেল দেখছো, এই যে তেল তেলা হয়ে আছে, আমার হাত দিতে ইচ্ছা করে না, আমার ফেসের উপর যখন পড়ে অনেক রাগ লাগে। বেবিটাকে দেখাবো দেখাবো, ধৈর্য ধরেন একটুখানি, একটুখানি ধৈর্য ধরতে হইবে। আজকে একটু হোয়াইট কাজল আমরা বেশি ইউজ করবো। আল্লাহ, আমি আমার ফেভারিট হোয়াইট কাজল পাইছি, দেখো সি ম্যাজিক। এটা যে কি মানে উফ, অনেক দিন পরে আবারও আমার একটা ফেভারিট হোয়াইট কাজল পাইছি। মাঝখানে একটা ইউজ করতাম, ওইটার পরে এই যে এটা NYX এর যে জাম্বো পেন্সিলটা আছে ওইটার ডু। মাইশা মিথি আপু মাস্কারার নেমটা হচ্ছে আপু এই যে দিস ওয়ান, সরি W7 এর, W7 এর পুশ। আমার হোয়াইট কাজলের নাম হচ্ছে আপু এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। হ্যাঁ, জোস একটা জিনিস, জাস্ট দেখো আমি ইউজ করতেছি, কোনো রকমের ঘষা মাজা নাথিং, কিচ্ছু লাগে না, আমি জাস্ট একটু প্রেস করে দেই, দেখো মানে কতগুলো দাগ দিবা, অনেক পিগমেন্টেড, এটা আমার খুবই পছন্দের। আমার হোয়াইট কাজল থাকে না, আমি এত ইউজ করি। আচ্ছা আগে হচ্ছে নিচের কাজটা করে, ইয়ের কাজটা, চোখের নিচের। আপু লুজ পাউডার, আপু লুজ পাউডার বলি কিছু প্রোডাক্ট আছে কি? ও হ্যাঁ, লুজ পাউডার অবশ্যই আছে, দিস ওয়ান, এটা লুজ পাউডার, আর এটা হচ্ছে প্রেস পাউডার। আমার কমেন্ট পড়ো না কেন? ফারজানা আহমেদ শান্তা আপু, আই এম সো সরি আপু। এই যে প্রিয়ন্তী আপু, পড়ছি তো, কমেন্ট পড়ছি, বলো বলো বলো। আল্লাহ, আমার কাশি আমার একদম ভাল লাগে না, কাশি মাসি কেন হয়? এগুলা বইল না, আল্লাহ মাফ করুক। এটাই তো চাও তাই না? খালি মনে প্রাণে দোয়া করতেছো, হবে না কিছু, আমার চিন্তা করো না, জ্বালায় রেখে যাব তোমাকে। মাম্মা দেখো, এটা কি তুমি আমার জন্য চশমা বানাইছো? আম্মু দেখো, এটা কি? এটা কি? হাই হ্যালো অস্মিতা, প্রজ্ঞা আপু। মাস্কারাটার প্রাইসটা আপু একটু কষ্ট করে বাংলা শপার্স ইনবক্স করলেই বলে দিবে আপু। আমার বিবাহিত লাইফ হচ্ছে গিয়ে অলমোস্ট 6 ইয়ার। সামনের বছর ফেব্রুয়ারির 14 তারিখে 6 বছর সম্পূর্ণ হবে আমাদের, 6 বছর পুরো হবে, এখন আর কি 5.5 বছর। ওকে, বউ সাজানোর জন্য প্রাইমার থেকে স্টেন্স প্রোডাক্ট দিব।
আমি যা যা ইউজ করতেছি সব ইউজ করতে পারবা। ক্যারাটিনে কত লাগছে ইনবক্সে বলে দিব না আপু, ইনবক্সে আসো। আপু বাবুর নাম হচ্ছে গিয়ে আর্শ, ফারজান রহমান আর্শ। আবু চিল্লায় না, আর আবু চিল্লায় না। ওকে সুজিকে ধরতেছে দেখো তো, সুজি বাইরে সুজি কোথায়? ওই রুমে বাহিরের গেট কি লাগানো? মাইশা রহমান প্রাপ্তি, তুমি সবসময় লেট করো, এখন পচা হয়ে গেছো। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে ডান, এখন আমরা হাইলাইটার ইউজ করব। আল্লাহ, এই প্যালেটটা আমার কি যে পছন্দের। এখানে আমি তোমাদেরকে বলি, হাতে যখন সোয়াচ করবা তখন পিগমেন্টেশনটা বুঝতে পারবা না, বাট এটা গালে অনেকক্ষণ পর্যন্ত স্টে করে, ঠিক আছে? গালের মধ্যে অনেক সুন্দর করে স্টে করে। আজকের লুকটা অন্যরকম লাগছে, বলো তো কেন লাগছে দেখি, আমার বুবু জানারা বুঝে কিনা। ওকে, মাত্র জয়েন করছে তো এই জন্য জিজ্ঞেস করলাম। হাইলাইটার ইউজ করতেছি সেম প্যালেট থেকে, এই প্যালেটটা থেকে হাইলাইটার ইউজ করতেছি। চুলের জন্য আর কি। হ্যাঁ, হেয়ারের জন্য। ভাল লাগতেছে না। ওকে, তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ। আচ্ছা, নোটিফিকেশন আসে না তোমাদের কাছে? নোটিফিকেশন যায় না? তোমরা একটু আমার সি ফার্স্ট করে দিও পেজটা, তাহলেই হবে। আবারও একটু সি ফার্স্ট করে দিও, হ্যাঁ, নতুন করে ফলো দিয়ে সি সি ফার্স্ট করে দিও। আজ তোমাকে সবাই দেখতে চায়, তুমি কি আসবা? এই প্যালেটটা মাস্ট হ্যাভ। সামনের চুল কাটি নাই, আগের কাটি আছে, আগে যা ছিল তাই আছে। আমার চুলের অ্যাকচুয়ালি মানে সত্যি কথা যেটা, মানে আমি যেটা ফিল করতেছি এখন, যে আমাকে ওয়েভি চুলে সব থেকে ভালো মানায়। আর এই হেয়ারে আমার আগের হেয়ার যে কাটটা ছিল সামনে, ওইটাই আছে, জাস্ট স্ট্রেট করার জন্য এমন লাগতেছে। প্রতিদিন লাইভ করব, প্রতিদিন আপনারা দেখবেন। আচ্ছা, প্রতিদিন লাইভ করব এখন থেকে, কালকে আসবো ইনশাল্লাহ আবার। আচ্ছা, এখন আমরা লিপস্টিকের জন্য কি ইউজ করা যায় বলো তো? লাল টাইপের কিছু ইউজ করব, রেড, আমার ফেভারিট একটা কালার ইউজ করি। এটার অনেকগুলো শেড আছে, মাম্মা শব্দ করে না। এখানে অনেকগুলো শেড আছে, অনেকগুলো শেড, আমার কাছে সবগুলাই ভালো লাগে, বাট লুকের সাথে সবসময় সব লিপস্টিক যায় না, যার কারণে সব সময় সব কিছু ইউজ করাও হয় না। কালার ইজ দিস, মডার্ন গার্ডেনটা ইউজ করি। আচ্ছা, আশ কোথায়? আশ আছে, এই যে দুষ্টু করতেছে। You got a bite? আপু নতুন একটু হেল্প লাগবে, আস্তে আস্তে ফেসের সাথে ম্যাচ। পিওনি না, পিওনি দিব
নাকি মডার্ন গার্ডেন দিব বলো? এটা দিব, এটা কিন্তু খুব সুন্দর। ফর্মুলাটা যে কি জোস। এটা ভাল লাগতেছে? লেট করে ফেললাম, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কত কিউট তুমি, থ্যাংক ইউ। একটু আর একটু মানে ইয়ে করে আঁকি। আপু কাজলের নামটা আমি তোমাদেরকে সবাইকে বলবো, কাজলটা নিয়ে নাও একদম। এটা স্টকে থাকতে থাকতে নিয়ে নাও, বিকজ এটা স্টকে থাকবে না। আমি আরেকটা মনে হয় আমার কাছে আবার চলে আসবে, বিকজ আমি আবার অর্ডার দিব। এটা আমার খুবই ভালো লাগছে। আমি এরকম হয় যে আমি মনে করি যে না, এই কাজলটা আমার নেওয়া দরকার, পরে আরেকটা নিব, পরে আর হয় না। সো এটা মাস্ট নিয়ে নিবা। এটা হোয়াইটটা ব্ল্যাকটা বোথ আর বেস্ট, ওকে, বোথ আর বেস্ট। অ্যাবসলিউট অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা কাজলটা। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। স্ক্রিনশট নিয়ে বাংলা শপার্স ইনবক্স করলেই হবে। আপু তোমাকে একটা সিক্রেট বলবো? সিক্রেট এখানে বললে কিন্তু সবাই জেনে যাবে। বলো, তাও বলো। ও গড, বোল্ড। নেক্সট সুন্দর কালারটা মডার্ন গার্ডেন, দিস ওয়ান। এটা হচ্ছে মডার্ন গার্ডেন। আমি আজকে যে শেডটা ব্যবহার করলাম, এসএস নিবা, একটু দাঁড়াও। কাজলের নামটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল। এটা অ্যাবসলিউট নিউ ইয়র্ক। আমি আগে ইনার কর্নার হাইলাইট করে নেই, আগে স্ক্রিনশট নিও না, দাঁড়াও। আগে হাইলাইটার ইয়ে করি, ইনার কর্নার হাইলাইট করি। মাম্মাম দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কিছু বলবা বাবা? চুলগুলোতে যতদিন আমি না ধুইতে পারছি, কালকে ধুইতে পারবো। কালকে না, মনে হয় কালকের পরের দিন 72 ঘন্টা হইলে ধুইতে বলছে। সো here's the final look. 3 days without a bath. লিপস্টিক তেরা হয়ে আসছিস কেন? তেরা বেকা হয়েছে লিপস্টিকটা। কই গেল লিপস্টিকটা? কই গেল? এই সবগুলো একরকম দেখতে কেন রে তোরা? ও ডালিয়া, এখন আর খুঁজে পাবো না। এটা তো তেরা হয়েছে, একটু দাঁড়াও। দিস ইজ আজালিয়া। আসি লিপস্টিকও খুঁজে পেতেছি না। So, দেখো কতগুলা শেড, এগুলা হচ্ছে গেলো পরে। এই তো আমি আমার সামনে রেখে খুঁজতেছি।
ইংলিশ রোজ না, এটা ইংলিশ রোজ না, এটা মডার্ন গার্ডেন। আপু এটা ক্যারাটিন ট্রিটমেন্ট বলেছি অনেকবার। সো আজকে এই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখন জাস্ট একটা সেটিং স্প্রে ব্যবহার করতেছি, টেকনিকেরটা ইউজ করছি। টেকনিকেরটা ইউজ করে দেন হচ্ছে আমার লুকটাকে কমপ্লিট করব। মানে আমার সাথে দুশ্মনী আছে, নাকের ভিতরে যাবেই আমার। সো দেখো এখন ভালো লাগতেছে। একটা তিল দাও না, ভাল লাগে না। এই যে আমার তিল দেখো না। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগছে আজকের লুকটা। এটার সাথে তোমরা যে কোনো কালার লিপস্টিক ব্যবহার করতে পারো। আমার এটা খুব ফেভারিট এই শেডটা। আর এগুলার হচ্ছে সবগুলা সোয়াচ করা আমার ভিডিও আছে, আমি লিপসে সোয়াচ করে দেখাইছি যে কোনটার কালার কেমন আসে। তো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, আমার এখানেই আছে পেজে। তো এই তো। আর আই লুকের যারা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিতে চাচ্ছিল নাও। লেট করছো মানে আমি এখন চলেই যাবো। সাদিয়া চৌধুরী আপু আজকে ভেগা চেকা স্কিন, না 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 ভেগা চেকা তো দিও না, আমাকে সুন্দর করে নাও। ইউটিউব সাবস্ক্রাইব করে আসছি, থ্যাংক ইউ সো মাচ। মরিয়াম আক্তার মিলে আপু থ্যাংকস আ লট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন থেকে ভিডিওগুলো দেখবা মানে আমার যারা একেবারে বিগিনার আপুরা আছো আমার চ্যানেলটা তারা অবশ্যই ভিজিট করবে। আমি চেষ্টা করি তোমাদের জন্য অনেক ইন ডিটেইল অ্যান্ড ইন ডেপথ ভিডিওগুলো করার। তোমরা অনেকে লাইভে অনেক কোয়েশ্চেন করো যেগুলোর অ্যান্সার আমি আমার লাইভে দিতে পারি না, বা হচ্ছে গিয়ে তোমাদেরকে বলতে পারি না অনেক কিছু, কারণ আমার লাইভ সেশনটা কিন্তু দেখা যায় কি আমাকে 1 আওয়ারের মধ্যে কভার আপ করতে হয়। দ্যাটস ওয়াই যখন আমার লাইভ আমি করি এত ইন ডিটেইলে কিছুই বলা হয় না। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড নাই তারা অবশ্যই কানেক্টেড হয়ে যাবে। চ্যানেলের নেমটা হচ্ছে কি আরশিয়েবল। আর কেন কানেক্টেড হবে সেটা বলেই দিয়েছি। আর তোমাকে সবাই দেখতে চাইছে, আসো। মেকআপ সেটিং স্প্রে বলো ভালো, এটা নিতে পারো একেবারে বাজেটের মধ্যে। হ্যাঁ তোমাকে সবাই দেখতে চাইছে তো একটুখানি আসলে কি হবে। আমি আসবো প্লিজ। না একটু না, তোমাকে আমি ভালোবাসি না। সবাই স্ক্রিনশট নাও এখন। আব্বু আব্বু একটু স্ক্রিনশট নিচ্ছে, সুন্দর করে তাকা, হাসি দাও, সুন্দর করে হাস। ওই যে ওর জিব্বা শুদ্ধ দেখাই দিচ্ছে, গলার ভিতরে জিব্বাটা। আল্লাহ জিব্বা দেখতে চায় নাই তোমার কি? আল্লাহ জিব্বা ভালো না, ভালো না, পচা। তোমাকে সবাই দেখতে চাইছে না বলো। এটা প্লেনে, এটা কি? এটা প্ল্যানেট, এটা প্ল্যানেট। এটা তাকাও, এটা তাকাও। কানে দুল এটা। হ্যাঁ এটা প্ল্যানেট। এটা কানে দুল। ওর নাম হাস না, ওর নাম আর্শ। আর্শ, ARSH, আর্শ, নট হাস। ওকে এই যে পচা কাজ করতেছো তুমি, জয় এখান থেকে যাও যাও যাও, তুমি পচা, তোমাকে আমি লাইভে আনবো না। যোগ্য আমি হাসবো না, তুমি পচা, তুমি পচা। ও হাসবে। ও আল্লাহ শেষ। সো আমরা এখন চলে যাচ্ছি লাইভ থেকে। যা দুষ্টু, এই যে মোবাইল নিয়ে যাও, আমি আর কলে নিতে পারবো না। সো লাইভ এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার পেজে যারা ফলো দাও না অবশ্যই ফলো দিবা। আর বাংলা শপার্সকে ট্যাগ করে দিয়েছি, আজকে সবগুলো প্রোডাক্ট তোমরা বাংলা শপার্সে অ্যাভেলেবল পেয়ে যাবে। ওকে সো টাটা।